কাকা আজকে ম্যাচ দেরি হয়ে গেছে বুঝছো, মানে ভালো করে কাজ করেন যখন টাইমে আসতে পারে। হ্যাঁ ঠিকই তাই, ভালো করে কাজ করেন, আজকে কাজ শেষ করাই লাগবে কিন্তু। চলে তো চলেই গেল কাকা। কাজ তো মেলা অনেক চলা হলো, অনেক খুশি রে। ঠিক আছে চলে, পানি টানি খাই। হ্যাঁ ঠিক আছে চলে চলে। আজকে আবার কাজে ফাঁকি দিচ্ছে। আমি এর থেকে যদি বাসায় যাই, যাওয়া মাত্রই ওরা কাজে ফাঁকি দেয়, তাহলে কেমনটা লাগে? আপনারা এত কাজ ফাঁকি দিচ্ছেন কি জন্য? আমি তো দেখলাম যে আপনি আমাকে আশা দেখে আপনি কাজ শুরু করলেন। আমরা তো মানুষ, আমরা তো রোবট না, আমাদেরও তো শরীরে টায়ার্ড হয়। আজকের ওদের যে তাপমাত্রা, টায়ার্ড হয় না। আমরা একটু পানি খেতে যাচ্ছিলাম। আজকে কাজ শেষ না হলে ওদের বেতন কাটা যাবে, এই বলে রাখলাম একটা কথা। প্লিজ প্লিজ আমাদেরকে একটু দয়া করুন, আমাদের বেতন কেটো না প্লিজ। সকাল বাড়িগুলো রাখো। আজকে খুব ক্লান্তি, ও ওদের তাপমাত্রা বেশি। দেখি ভাই ভাই কোথায় থাকলো। ভাই আপনাকে তো খুঁজতেছি, আমাদের পারিশ্রমিকটা দিন। তোমাদের কি কাজ শেষ? হ্যাঁ কাজ শেষ, আমাদের কাজ শেষ করে দিন। এই নাও তোমাদের টাকা। এটা তো ভাই 500, আমরা তো লোক 2 জন, 500 দিয়ে তো হবে না। এই 500 টাকা থেকে 2 জন ভাগ করে 250 টাকা করে নিবি। তোদের আজকের দিনের জন্য 300 টাকা করে কাটা গেছে। তোরা কাজে ফাঁকি দিছস। আমরা একটু পানি খেতে যাচ্ছিলাম, আর এইটা দেখে আপনি ভুল বুঝলেন। ভাই আপনি যদি আমাদের জায়গায় থাকতেন তাহলে ব্যথাটা বুঝতেন। আর এই টাকা নিয়ে দে আমার বাজার করলে আমার পরিবার খেতে পারবে, আমার সন্তান খেতে পারবে, আমি খেতে পারবো। টাকা চলো চলে যাই, এই বড় লোকদের সাথে কখনো পেরে উঠতে পারবো না। আমরা গরিব, আমাদের কষ্ট কখনো বুঝবে না। এই বিচার একমাত্র আল্লাহর কাছে দিলাম, এই বিচার একমাত্র আল্লাহ করবে। ভুলে গেছে ভাই, আমি আসলে বুঝতে পারিনি ভাই। আসলে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনি এইভাবে না বললে গরিবের কি ব্যথা এটা আমি বুঝতে পারিনি ভাই। সমস্যা নেই, মানুষের সমস্যা নেই, এরকম হয়। ভাই আপনি আরো 500 টাকা নেন, আপনি আমার অফিসে আবার দেখা করেন, আমি আরো 1000 টাকা আপনাদের দেব। আপনি মানুষ হয়ে যে মানুষের ব্যথা বুঝতে পারছেন, এটা ভেবে আমাকে খুব ভালো লাগলো। আমি অন্তর থেকে আপনাকে ক্ষমা করে দিলাম।